আচ্ছা, ইসমে ফাইলের কোন সিগা এটা? इसमें ওয়াহিদ মুযাক্কার, ওয়াহিদ মুযাক্কার হুজুর। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই সুন্দর। ওয়াহিদ মুযাক্কার ইসমে ফাইল। তাহলে এটা যদি বলা হয় যে সামিউন দিয়ে আপনি ইসমে ফাইল গর্দান দেন, তাহলে দিতে পারবেন না? ইনশাআল্লাহ। গর্দান দেন দেখি। সামিউন, সামিআনি। সামিউন, সামিআনি, সামিউনা। হুম। হুজুর এটা একটু ইয়ে করতে হইব। সামিআতুন, সামিআতান, সামিআতুন। জি সামিউন হুজুর, এটা তাহলে ইসম ফাইলের ওয়াহিদ মুযাক্কার ইসম ফাইল। তাহলে সে একজন পুরুষ, ওয়াহিদ মুযাক্কার। ওয়াহিদ মানে একজন পুরুষ, ওয়াহিদ মানে একজন, সে একজন। আর মুযাক্কার মানে পুরুষ, সে একজন পুরুষ। আর সামিউন মানে হচ্ছে শোনা, শ্রবণ করা। তাহলে সে একজন পুরুষ শ্রবণকারী। সামিআনি তারা দুইজন পুরুষ শ্রবণকারী। সামিউনা তারা সকল পুরুষ শ্রবণকারী। সামিআতুন সে একজন মহিলা শ্রবণকারী। সামিআতানে তারা দুইজন মহিলা শ্রবণকারী। সামিআতুন তারা সকল মহিলা শ্রবণকারী। হয়ে গেল। জি হুজুর। এভাবে করে গর্দান দিতে হবে সবগুলো। মাসমউন, মাসমউআনে, মাসমউনা, মাসমউআতুন, মাসমউআতান, মাসমউআতুন। ইসমা আমর, আমর আমর হাজি মারুফ। ইসমা, ইসমা, ইসমাউ, ইসমাই, ইসমা, ইসমানা, এরকম। আমর হাজির, এটা গায়েব না, আমর হাজির। লা তাসমা এটাও নেই হাজির। লা তাসমা, লা তাসমা, লা তাসমাউ, তাসমাই, লা তাসমা, লা তাসমানা। হয়ে গেল। ইসমে জরফ মাসমাউন, মাসমাআনা, মাসামিউন। ইসমে আলা মিসমাউন, মিসমাআতুন, মিসমাউন। وتسند مسمعان ومسمعان الجمع منه مسامع ومسامع। সুন্দর গর্দান দেওয়া আছে। আসমা, জি হুজুর। আসামিউ, সুমা, সুমায়ানি, সুমাউ, সুমায়াতুন। এভাবে করে গর্দান দিতে হবে সব, এবং অর্থ খেয়াল করতে হবে। আচ্ছা, শেখ সাদি আছে? শেখ সাদি আছে কি? নাই। দেখলাম যে শেখ সাদিকে দেখলাম যে আবার চলে গেছে নাকি? শেখ সাদি আছেন যে, কথা বলেন না? আচ্ছা, নাজমুল মোল্লা আছেন না? জি ওস্তাদ। আচ্ছা, নাজমুল মোল্লা আপনি বলেন, জরাবাই আজরিবু দিয়ে গর্দানটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দরাবা ইয়াদরাবু দরবান ফাহুয়া দারিবুন জরাবা অদরিবা ইয়াদরাবু না ইয়াদরিবু? দরাবা ইয়াদরুবু দরবান ফাহুয়া দারিবুন অদরিবা ইদরাবু দরবান ফাহুয়া মাদরুবুন। আল আমরু মিনহু ইদরিব ওয়ান নাহি আনহু লা তাদরিব। আয-যারফু মিনহু আয-যারফু মিনহু দরবা। আয-যারফু মিনহু মাদরিবুন। আয-যারফু মিনহু মাদরিবুন ওয়াল আলাতু মিনহু মিদরাবুন। অমিদরাবাতুন অমিদরাবাতুন অমিদরাবুন ওয়াতাসনিয়াতু মাদরাবানি অমিদ অমিস অমাদ অমিদরাবানি ওয়াল জামউ মিনহুমা মাদারিবু ওয়ামাদারিবু আফালু তাফদীল মিনহু আদরাবু ওয়াল মুআন্নাসু মিনহু দুরবা ওয়াতাসনিয়াতুহুমা ওয়াতাসনিয়াতুহুমা আদরাবানি অদুরবায়ানি والجمع منهما أضربون والجمع منهما أضربون وأضارب أضربا দুরাবুন দুরবায়াতুন। أضربون أضربايات। হুজুর আমি বলুম এটার গর্দানটা। আচ্ছা থামেন, একটু এদেরকে ইয়া করে। আচ্ছা, নাজমুল মোল্লা সাহেব আপনি বলেন, ইসমে তাফজিল কি? দরাবা ইয়াদরিবু ইসমে তাফজিল কি?
ওস্তাদ ইসমে তাবজিল যেটা বুঝতে পারিনি, এটা ভালো করে বলুন। এই যে আফআলু তাফজিল মিনহু আদরাবু, এটা ইসমে তাফজিলের ওয়াহিদ মুজাক্কার ইসমে তাফজিল না? জি ওস্তাদ। ও আচ্ছা, আসসালামু বুঝতে আলাইকুম। পেরেছি। আদরাবু হলো ইসমে তাফজিল, এটা হলো ওয়াহিদ মুজাক্কার ইসমে তাফজিল। আদরাবু ওয়াহিদ মুযাক্কার। হ্যাঁ, এখন তাহলে এটার অর্থ কি হবে? ওস্তাদ অধিক শ্রবণকারী, আদরাবু সামি অধিক ইয়াসমা অধিক প্রহারকারী, শ্রবণকারী। অধিক প্রহারকারী একজন পুরুষ। হ্যাঁ, অধিক প্রহারকারী একজন পুরুষ। হ্যাঁ, এটাতে হলো ওয়াহিদ মুজাক্কার ইসমে তাফজিল। এখন আরো আছে এরকম সিগা, ওই সিগাগুলোতে গর্দান দেন। আদরাবু, আদরাবানা, আদরাবুনা, আদারিবু, দুরবা, দুরবায়ানা, দুরাবুনা, দুরবায়াতুন আছে না? জি ওস্তাদ। তো এই গর্দান দিতে হবে এগুলো। আদরাবু, আদরাবানে, আদরাবুনা, আদারিবু, দুরবা, দুরবায়ানে, দুরাবুনা, দুরবায়াতুন। দিতে পারবেন? জি ওস্তাদ। ওস্তাদ আমি যেটা বলছি ওটা কোথায় আছে? হ্যাঁ, আমি যেটা বললাম, হ্যাঁ, ওই যে কারণ এরকম আপনি মানে বাক্যটা যেরকম মিজানের ভাবে বলছেন সবকটা একসাথে, ওইটা কোথায় আছে তাই বলছি। ওইটা হলো মিজানের ইসমে তাফজিলের যে আলোচনা আছে না, ওখানে আছে। ওখানে আচ্ছা দেওয়া আছে আফ আলু দিয়ে, একটা দিয়ে দেওয়া আছে, বাকিগুলো দিয়ে ওখান থেকে দিতে হবে। আফ আলু, আফ আলান, আফ আলুন, আফা আইলু, আফু আলা, আফু আলায়ান, আফু আলুন, আফু আলায়াতুন আছে না? জি জি জি। ওই অনুযায়ী এখন বাকিগুলো দিতে হবে। আফ আলু, আফ আলান, আফ আলুন, আফা আইলু, অনুভাবে আদরাবু, আদরাবান, আদরাবুন, আদারিবু। বুঝছেন? জি এভাবে করে বলতে হবে। আচ্ছা, এগুলো প্রত্যেকটা খেয়াল করতে হবে, ঠিক আছে? এই গর্দান তো এক নম্বর কাজ হলো যে একদম ছোটস্থ করতে হবে। এক নিঃশ্বাসে যেন বলতে হবে দরাবায়ে দুরু দরবান ফাওয়া দোয়ারিবুন অদুরিবাই দুরু দরবান ফাওয়া মাদরিবুন আলা মাদরিবুন মাদরিবুন আলা দরবান অমিদ্রাবাতুন অমিদ্রাবাতুন তাসনাতু মাদরিবান অমিদ্রাবান ওয়াল জামউ মিনহু মাদারিব মাদারিব আফালু তাফজিল আদরাব ওয়াল মুআন্নাসুন দুরবা তাসনাতু আদরাবান ওয়া দুরবায়ান ওয়াল জামউ মিনহু আদরাবুন ওয়া আদারিব ওয়া দুরাবুন ওয়া দুরবায়াতুন। কি দুই নিঃশ্বাসে বললাম উস্তাদ না? আমি বলবো উস্তাদ জি। আমরা ছাত্র অবস্থায় মনে করেন যে এক নিঃশ্বাসে বলতাম, এখন তো আর ওরকম হবে না। এখন আপনাদেরকে এক নিঃশ্বাসে বলার চেষ্টা করতে হবে, ঠিক আছে? বলেন, কে বলবে? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো। এখন একটু কষ্ট হচ্ছে, নাসারা দিয়ে মুখস্থ একদম ভালো হয়ে গেছে এটা তো। হ্যাঁ, তো বাকিগুলো দিয়ে ওই ইয়া করতে হবে, মুখস্থ করতে হবে। জি হুজুর আমি হ্যাঁ, বলি। হ্যাঁ বলেন। শেখ সাদি বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ সাদিক কোথায়? আপনি হেরে গেছেন, আপনাকে তো খুঁজতেছিলাম। জি হুজুর অসুস্থ ছিলাম। ঠিক আছে, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দরবা ইয়াদরিবু দরবান ফাহুয়া দারিবুন ওয়া দুরিবা ইউদরাবু দরবান ফাহুয়া মাদরুবুন আল আমরু মিনহু ইদরিব ওয়ান নাহয়ু আনহু লা তাদরিব। الظرف منه مضرب والأعلى منه مضرب ومضربة ومضراب وتسميتهما مضربان ومضربان والجمع منهما مضارب ومضاريب. أفعل التفضيل منه أضرب والمؤنث منه ضربا وتسميتهما أضربان وضربيان والجمع منهما أضربون وأضارب وضرب وضربيات. ইসমে তাফজিল আপনার ভুল হচ্ছে। ইসমে তাফজিল আপনি আদরিবু বলতেছেন, ওটা হবে আদরাবু, আফআলু এই ওজনে, ঠিক আছে? জি তাহলে ইসমে তাফজিল হলো আদরাবু, আদরাবানা, আদরাবুনা, আদারিবু, দুরবা, দুরবায়ানা, দুরাবুন, দুরবায়াতুন। বা এখানে যদি বলেন রাফালু তাফজিল মিন আদরাবু ওয়াল মুআন্নাস মিনহু দুরবা তাসনাতু আদরাবানা ওয়া দুরবায়ান ওয়াল জামউ মিনহু আদরাবুনা ওয়া আদারিবু ওয়া দুরাবুন ওয়া দুরবায়াতুন। এখানে যেন أفعل আদরাবু বা التفضيل منه أضرب. اسم আদরাবু, تفضيل হ্যাঁ জি আদরাবু, হ্যাঁ। আচ্ছা, এবার বলেন শেখ সাদী, আদরাবু এটা কোন সিগা, অর্থ কি, বহস কি? আদ্রব এটা হচ্ছে ইসমে তাফদিলের ইসমে ইসমে তাফজিল বহস, তাফদিলের মুআন্নাস ওয়াহিদ মুযাক্কার। ওয়াহিদ মুযাক্কার সিগা, অর্থ কি? অর্থ হলো অধিক কার্য সম্পাদনকারী একজন পুরুষ। কার্য নয় তো, এখানে দরবায় দুর্বানে প্রহার করা, মারা। যে অধিক অধিক প্রহারকারী একজন পুরুষ। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে এখন আদরাবু এটাতে আপনি গর্দান দেন, আদরাবানে মিজানে যে আছে ওই গর্দান দেন। আদরাবু আদরাবানে আদরাবুনা আদরিবু দুরবা দুরবায়ানে দুরাবুন দুরবায়াতুন। দুরাবুন ও দুরবায়াতুন। তাহলে
আদরাবু মানে যদি অধিক প্রহারকারী একজন পুরুষ হয়, আদরাবুনা মানে কি হবে? আদরাবুনা অধিক প্রহারকারী সকল পুরুষ। এই তো মাশাআল্লাহ। দুর্বা এটা অর্থ কি হবে? দুর্বা অধিক প্রহারকারিণী একজন স্ত্রী। একজন মহিলা, একজন স্ত্রী। আচ্ছা, দুর্বায়াতুন দুর্বায়াতুন অধিক প্রহারকারিণী সকল স্ত্রী। মাশাআল্লাহ, এরকম। ঠিক আছে, জি। ওকে খেয়াল করে করে পুরা মিজান যেন আপনার চলে আসে এখানে। হ্যাঁ, এখানে যেমন মনে করেন আপনার আছে ইউদরাবু মুজারে মাজহুল, এখন এটাতে আপনি গর্দান দিবেন। ইউদরাবু, ইউদরাবানি, ইউদরাবুনা, তুদরাবু, তুদরাবানি, ইউদরাবনা, তুদরাবু, তুদরাবানি, তুদরাবুনা, তুদরাবিনা, তুদরাবানি, তুদরাবনা, উদরাবু, নুদরাবু। দেন দেখি গর্দান। দেন শেখ জি সাদিক। ওস্তাদ জি, মুজারে মাজহুল এতক্ষণ শুনতে নেটে পাচ্ছেন? সমস্যা করতেছে। জি এখন শুনতে পাচ্ছি হুজুর, বলেন। হ্যাঁ, মুজারে মাজহুলের গর্দান দেন। ইদরাবু, ইদরাবানি, ইদরাবুনা, এটাতে গর্দান দেন দেখি। মুজাহারেটা ইদরাবু, হুম। বুঝি নাই উস্তাদ। يضربو 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 يضربان يضربون تضربو تضربو হ্যাঁ, হ্যাঁ, يضربو আস্তে 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 খেয়াল করে করে মুজারে মাজহুল এর গর্দান দিতে বললাম। ইদরাবু, ইদরাবান, ইদরাবুনা, এটাতে গর্দান দেন আস্তে আস্তে। এটা হ্যাঁ, মুজারে মাজহুল। জি জি বুঝতে পারছি। ইদরাবু ইদরাবান ইদরাবুনা, তুদরাবু তুদরাবান ইদরাবুনা, তারপর সেটা ইদরাবু ইদরাবনা ইদরাবা তুদরাবু তুদরাবা। জি জমা মুয়ান্নাস গায়েব ইদরাবনা। জি জি ইদরাব নেই। আমি প্রথম থেকে আবার বলতেছি, আবার বলেন, হ্যাঁ, আবার বলেন, হ্যাঁ। নেটওয়ার্কের তো সমস্যা করতেছে এই জন্য আর কি। ইউদরাবু ইদরাবান ইদরাবুনা, তাদরাবু তুদরাবু তুদরাবানে তুদরাবনা, তুদরাবানে ইদরাবনা। তুদরাবুনা, ইউদরাবনা তুদরাবনা। তারপর সে তো ওস্তাদ আমি বলবো ওস্তাদ, ওস্তাদ আমি ইদরাবু বলবো। ইদরাবান ইদরাবুনা, হ্যাঁ, তুদরাবু বলেন। তুদরাবান ইদরাবনা, তুদরাবু তুদরাবানে ওস্তাদ তুদরাবুনা, তুদরাবিনা তুদরাবানে তুদরাবনা, উদরাবু নুদরাবু। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে কি বলে, ওস্তাদ আমি কে বলবো, বলতে যাচ্ছেন? কে? আমি বলবো ওস্তাদ, আমি আমি বলবেন না, আমার নাম বলেন। নাজমুল মোল্লা। হ্যাঁ, নাজমুল মোল্লা। আচ্ছা, একটু দাঁড়া নাজমুল মোল্লা, আরো কে কে আছে ওদেরকে একটু পড়া ধরি দিয়ে। আপনারা শুনলাম না একবার? জি জি। আচ্ছা, একটু থামেন। আচ্ছা, এরপরে জয়নুল আবেদিন শুনলাম। মঞ্জুর সাহেব কি শোনাবে কিনা একটু শুনে নেই। আপনি কি শোনাবেন? ওস্তাদ জি, পারবো না আজকে। আচ্ছা, আচ্ছা, নাজমুল মোল্লা তাহলে আপনাকে ধরে। হ্যাঁ, আচ্ছা, নাজমুল মোল্লা আপনি বলেন। এই গসাল আল গসলু ধৌত করা, পানি দ্বারা পরিষ্কার করা, এই মাসদার দিয়ে আপনি আচ্ছা গর্দান দেন। দরাবায়াত যুবু বাপ থেকে গর্দান দেন। গসল ওস্তাদ মাদিনা মুদারে। মাসদাল গসলু থেকে গসালা ইয়াগসিলু গসলান ফাহুয়া গাসিলুন, এভাবে করে। ও বিসমিল্লাহির রহমানির রহিম। غسل يغسل غسلا فهو غسل وغسل يغسل غسلا فهو مغسول الأمر منه اغسل وانهى عنه لا تغسل الظرف منه। আল আমরু মিনহু কি ইদরিব না উদরুব, কোনটা? আচ্ছা, আল আমরু মিনহু উদরু ওস্তাদ। এই যে ভুলে গেছি, তাহলে এটা আপনার কাঁচা। ঠিক আছে, এটা ঠিক করতে হবে, এটা মজবুত। এই যে আল আমরু মিনহু ইদরিব। আপনি মাটি ধরছিলেন ফেলে মুদারে, তাই বলছি। খেয়াল করতে হবে, এটা মজবুত রাখার পরে গর্দান দিতে হবে। হ্যাঁ, এগুলো আরো মজবুত করতে হবে, আপনাদের এখনো মজবুত হয়নি। ওটা আপনি ওইটা ধরছিলেন না, ওইটাই বলছিলাম। সেই ওই যে মাদি আর মুদারের সিগা থেকে ধরছিলেন। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, ওটা তো ওইটা তো বলতে একদম হবে। পানির মতো হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা,
হয়েছে غسل মোটামুটি। يغسل غاسل غسل يغسل মাশাআল্লাহ غسلا فهو غاسل وغسل يغسل غسلا فهو مغسول الأمر منه يغسل والنهي عنه لا تغسل الظرف منه مغسل والآل منه مغسل ومغسلة ومغسال وتثنيتهما مغسلان ومغسلان والجمع منه মাগসিলানে مغاسل মাগসিলানে মাদরিবানে। مغسلان والجمع منهما مغاسل ومغاسيل أفعل التفضيل منه أغسل والمؤنث منه غسلا وتثنيتهما أغسلان وغسليان والجمع منهما أغسلون وأغاسل وغسل وغسليات এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এরকম করে গর্দান দিতে হবে। হ্যাঁ, এবার অর্থ খেয়াল করতে হবে। গসল থেকে আমি যে সিয়াগুলো বললাম, কোন সিগার কি অর্থ, ধৌত করা দিয়ে বা পানি দ্বারা পরিষ্কার করা দিয়ে এবার অর্থ করবে। আচ্ছা, মাশাআল্লাহ সুন্দর আছে। দেখি আমাদের মাস্তুরাত বোনেরা দিছে নাকি, দেখি ওরা কেউ লেখা জমা দিছে নাকি। কই, কেউ তো দেয় নাই নাকি? এই না, দেয় নাই। কেউ দেয় নাই। মাস্তুরাত মনে হারিয়ে গেল আমাদের এই গ্রুপ থেকে, কোনো রেসপন্স নাই এদের। আছে না কেউ নাই, আল্লাহ জানে। নাই, একজনই আছে। একজন দেখতেছি, তাছাড়া আর কেউ নাই। যে একজন আছে, একজন আবার দুর্বল, অ্যাক্টিভ না, মানে পড়াশোনায় না আর কি, পড়া দেয় নাই, লেখে দেয় নাই আর কি। আচ্ছা, তাহলে আমাদের আজকে আলোচনা শুরু হবে 4 নম্বর বাব থেকে। মুত্তারিদের যে 5 বাব আছে, সূরা মুজাদালার মুত্তারিদের যে 5 বাব, প্রসিদ্ধ যে ব্যবহৃত 5টি বাব আছে, এর মধ্যে 4 নম্বর বাব থেকে আজকে পড়া শুরু হবে। সবাই কি শুনতে পাচ্ছেন? জি আচ্ছা উস্তাদ জি, শোনা যাচ্ছে। আচ্ছা, দেখেন তাহলে 74 নম্বর বাব হলো ফাতাহা ইয়াফতাহু। তাহলে প্রথম বাব গেল কি নাসারা ইয়ানসুরু, দ্বিতীয় নম্বর বাব গেল কি দরাবা ইয়াদরিবু, তৃতীয় নম্বর বাব গেল কি সামিয়া ইয়াসমাউ। তাহলে এই ফাতাহা ইয়াফতাহু বাব শুরু করার পূর্বে আমাকে নাসারা, দরাবা এবং সামিয়া 3টা বাবের প্রত্যেকটা গর্দান ঠোঁটস্থ না দেখে মুখস্থ বলতে হবে। যেমন নাসরা ইয়ানসুরু নাসরান ফাওয়া নাসরুন নুসরা ইয়ানসুরু নাসরান ফাওয়া মানসুরুন আলা উনসুরু আন্নাহু আলা তানসুর। الظرف منه منصور والعادة منه منصور منصورة منصور والتسنية منصوران منصوران والجمع منه مناصر ومناصر أفضل تبذل من أنصر والمؤنث النصرة والتسنية أنصار ونصرين والجمع منه منصور ومناصر ونصر ونصريات। এভাবে করে নাসরা দিলেন। এবার আপনি দরাবা দিয়ে দিবেন। হ্যাঁ, দরাবা ইয়াদরিবু দরবান ফাওয়া দারিবুন আদরিবা ইয়াদরিবু দরবান ফাওয়া মাদরুবুন আলামরু মিনহু ইদরিব ওয়ান্নাহু লা তাদরিব আয-যরফু মিনহু মাদরিবুন ওয়ালালাতু মিনহু মিদরাবুন মিদরাবাতুন মিদরাবুন তাসনিয়াতু মাদরিবান মিদরাবান ওয়াল জামউ মিনহু মাদারিবু মাদারিবু আফালু তাবযিল মিন আদরাব ওয়াল মুদরাব ওয়া তাসনিয়াতু আদরাবান ওয়া দুরবান ওয়াল জামউ মিনহু আদরাবুন ওয়া আদরাবু দুরাবুন ওয়া দুরবায়াতুন। সামা ইয়াসমু দিয়ে এক নিঃশ্বাসে বলতে হবে, না পারলে 2 নিঃশ্বাসে। সামা ইয়াসমু সামান ফাওয়া সামিন ওয়া সুমি ইসমু সামান ফাওয়া মাসমুন আলামরু মিনহু ইসমা ইসমা ওয়া লা তাসমা আয-যরফু মিনহু মাসমুন ওয়া লা মিনহু মিসমুন মিসমাতুন মিসমাউন وتسنيتهما مسمعا ومسمعا والجمع منه مسمع ومسامع فلتبذل الاسماء المؤنث والسمع وتسنية اسماء وسمعا والجمع منه مسموع واسمع وسمعون وسمعيات। এক নিঃশ্বাসে এভাবে বলতে হবে, না পারলে 2 নিঃশ্বাসে বলতে হবে। এরপরে যখন আপনার 3টা, এরপর আপনার 4 নম্বর বাব আপনি শুরু করবেন, বুঝছেন? এই হুজুর হ্যাঁ বলেন। আপনি তো কারি না হুজুর? না 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 না, আমি কারি না। কেন কারি মনে হলো? হুজুরের কারিগর শ্বাস লম্বা, আপনার শ্বাস দীর্ঘ লম্বা হুজুর, এই জন্য। না, কেরাত আবার আমি টানতে পারি না। কেরাত একবারে পারি না আর কি, এক ধরনের বললেই হয় চলে, টানতেই পারি না। আর এগুলো তো আমরা প্র্যাকটিস করছি, এই জন্য বললাম আর কি, কিন্তু কেরাত তো আর পারবো না আমরা।
আচ্ছা যাও। উস্তাজি তো হাফেজ, তাই না? না না, হাফেজও না। ও, আমি আপনার ফেসবুক লিংক পাইলাম নাকি, ওখানে হাফেজ লেখা নাকি, আমি সঠিকটা খেয়াল নাই। না, আপনার সাথে আমার ওখানে ফেসবুক লেখা আছে। না না না, হাফেজ লেখা নাই, মুফতি লেখা আছে। জি জি জি, মুফতি লেখা, জি ঠিক আছে। হুম, হ্যাঁ। আচ্ছা, তাহলে 74 নম্বর বাব হলো ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু, তো এভাবে আলামত কি, গর্দান কি, এটা এখন আমাদেরকে শিখতে হবে। ফাআলা ইয়াফআলু এর ওজনে এভাবের চিহ্ন হলো মাজি এবং মুজারে উভয়ের আইন কালিমা বা মধ্যবর্ণ জবরযুক্ত হওয়া। নাসারা ইয়ানসুরু এভাবের আলামত হলো মাজির আইন কালমা জবর, মুজার আইন কালমা পেশ। দরাবা ইয়াদরিবু এভাবের আলামত হলো মাজির আইন কালমা জবর আর মুজার আইন কালমা জের। আর সামিয়া ইয়াসমু এভাবের আলামত হলো মাজির আইন কালমা কাসরা আর মুজার আইন কালমা জবর বা ফাতা। আর ফাতাহা ইয়াফতাহু এভাবের আলামত হলো মাজি এর আইন কালমাও জবর, মুজার আইন কালমাও জবর বা ফাতা। মাজি তো আইন কালমাতে বা মধ্যবর্ণে জবর হবে, মুজারের আইন কালমা বা মধ্যবর্ণ এখানেও জবর হবে। যেমন ফাতাহা তা, ফাতা তা এখানে জবর হয়েছে। ইয়াফতা ইয়াফতা এখানে ইয়াফতাহু ইয়াফতা, এই তা এখানেও জবর হয়েছে। আইন কালমা যেটা, এটা জবর হয়েছে দুই জায়গায়, এটা খেয়াল রাখতে হবে। এখন এই অনুযায়ী তো মনে ইসমের জরব টরব এগুলো হবে, এই জন্য প্রত্যেকটা ভাবের আবার আলামত এটা জানা দরকার। নাসরা ইয়ানসুরু যেহেতু মুজারা আইন কালমা ফাতা, এই জন্য আর ইসমে জরব আবার ফাতার সাথে মানসারুন। আবার দরাবা ইয়াদরিবু, ইয়াদরিবু ফেলে মুজারা আইন কালমা, এভাবে মুজারা আইন কালমা যেহেতু কাসরা, এই জন্য জরব ইসমে জরবের এখানেও আবার আইন কালমা কাসরার সাথে হবে মাদরিবুন। ঠিক আছে। আবার সামিয়া ইয়াসমাউ এখানে আইন কালমা যেহেতু জবর, এই জন্য আর মুজার ইসমে জরবের আইন কালমা জবর মাসমাউন। ঠিক আছে। তাহলে জবর আইন কালমা জবর, এবং যদি আপনার ফাতা হয় জবর, এবং যদি জের হয় জবর, এবং যদি পেশ হয় তখন ইসমে জরবর আইন কালমা জবর হবে যদি জবর অথবা পেশ হয়। আর মুজার আইন কালমা যদি কাসরা হয় তখন ইসমে জরবর আইন কালমা কাসরা হবে মাদরিবুন। হ্যাঁ, তাহলে মাদরিবুন ইসমে জরব, যেহেতু দরাবা ইয়াদরিবু। তাহলে ইয়াফতাহু এখানে যেহেতু ফাতা বা জম্মা ফাতা আছে, তাহলে এটারও বোঝা গেল ইসমে জবরটা মাফতাহুন আইন কালমা জবরের সাথে হবে, এই জন্য আলামত খেয়াল করতে হবে। তাহলে এই 74 নম্বর বা ফাতা ইয়াফতাহু এর আইন কালমা মাজির আইন কালমাও জবর, মুজার আইন কালমাও জবর। যথা আল ফাতাহু উন্মুক্ত করা, খোলা, খুলে দেওয়া। ফাতাহা ইয়াফতাহু খোলা, ফাতাহা ইয়াফতাহু মানে খোলা। ইফতাহিল বাব দরজা খোলো, ইফতাহ আমর তুমি দরজা খোলো। ইফতাহু আল বাব তোমরা দরজা খোলো। ইফতাহি আল বাব আপনি আপনার মেয়েকে বললেন, ইয়া বিনতি আল মাহবুবা ইফতাহি আল বাব, হে আমার প্রিয় মেয়ে তুমি দরজাটি খুলো। ফাইন্নি আমাম আল বাব খারিজ আল বাইত, কারণ আমি বাড়ির বাইরে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি। ফালাইকি আন তাফতাহি আল বাবা, এই জন্য তোমার দরজা খোলা উচিত। এইভাবে আপনাকে আরবিতে কথা বলতে হবে। ঠিক আছে। তো ফাতাহা ইয়াফতাহু মানে উন্মুক্ত করা, খোলা। আমি বলা আপনাদেরকে আইয়ুহাতুল্লাহ আল আহিব্বা, হ্যাঁ, ইফতাহু কুতুবাকুম বা ইফতাহু কিতাবাকুম, তোমরা তোমাদের কিতাব খোলো। লিআন্নানা নাকরাউ আল-আন, কারণ আমরা এখন পড়বো। ঠিক আছে। তাহলে এখানে ফাতাহা ইয়াফতাহু মানে খোলা অর্থ হবে। ঠিক আছে, শুনতে পাচ্ছেন? জি জি ওস্তাদ। জি হুজুর। আচ্ছা, তাহলে ফাতাহা ইয়াফতাহু এর অর্থ হলো কি, খোলা। নাসারা ইয়ানসুরু অর্থ সাহায্য করা, দরাবা ইয়াদুরু অর্থ প্রহার করা, সামিয়া ইয়াসমউ শোনা বা শ্রবণ করা, আর ফাতাহা ইয়াফতাহু মানে কি করা, খোলা। খোলা। হ্যাঁ, এই অর্থটা খেয়াল রাখতে হবে। এরপরে এবার গর্দান দেওয়া শুরু করবেন। ফাতাহা ইয়াফতাহু ফাতান ফাওয়া ফাতিন ওয়া ফুতিয়া ইফতাহু ফাতান ফাওয়া মাফতুন আলামরু ইফতাহ ওয়ান নাহয়ু লা তাফতাহ। আযযারফু মিনহু মাফতাহুন ওয়া আলালাতু মিনহু মিফতাহুন ওয়া মিফতাহাতুন ওয়া মিফতাহুন ওয়া তাসনিয়াতু মাফতাহান। দেখছেন ইসমে জরব। ওয়া তাসনিয়াতু মাফতাহান ওয়া মিফতাহান ওয়াল জামউ মিনহু মাফাতিহু মাফাতিহু। এই মাফাতিহু, মাফাতিহ দেখছেন, মাফাতিহ আমরা বলি না মিফতাহ,
মিফতাহ মানে হচ্ছে চাবি, মানে কি খোলার যন্ত্র। এই যে মিফতাহুন ইসমে আলা, মিফতাহুন মিফতাহুন ইসমে আলা আচ্ছা বুঝি হুজুর। আসসালামু আলাইকুম। মানে চাবি। তাহলে মিফতাহুন মানে হচ্ছে চাবি, চাবি খোলার যন্ত্র। হুজুর হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। ওই যে মানে তাসরিফ গুলা একটু মানে বুঝিয়ে দেন না, ওগুলো বোঝা যায় না, মানে রূপান্তর বলছি গুলো। আমি ক্লাস শেষ করবো, তারপরে প্রশ্ন থাকলে করে, এখন তো আগে গর্দান পড়ে দিচ্ছি। والجمع منه مفاتيح ومفاتيح وأفعال تبذل أفطر والمؤنث منه فتحا وتسنية أفتحان وفتحيان والجمع منه أفتحون وأفاتيح وفتحون وفتحات। এইভাবে দুই নিঃশ্বাসে পুরা গর্দান আপনাকে মুখস্থ শোনাইতে হবে। এরপরে এবার খেয়াল করতে হবে যে ফাতাহা, এটা এই পাশে কি দেওয়া আছে, বহস দেওয়া আছে মাজি মারুফ। তাহলে বোঝা গেল ফাতাহাটার বহস হলো মাজি মারুফ, ঠিক আছে। এখন এই মাজি মারুফের তো এগুলো সিগা, এটা তো বহসের নাম বললো, তাহলে সিগা কি? তো ফাতাহাটা আমাকে খুঁজে বের করতে হবে যে ফাতাহা এটা হলো মাজি মারুফের ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। তাহলে এখানে একটা সিগা বলছে, তাহলে বাকি 14টা সিগা আমাকে বলতে হবে। তাহলে 14টা সিগা কি? এখন আমাকে ওই ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাত ফাআলনা ফাআলতা ফাআলতুম ফাআলতুম ফাআলতি ফাআলতুম ফাআলতুনা ফাআলতু ফাআলনা, এগুলো গর্দান দিতে হবে। ফাতাহা ফাতাহা ফাতাহু ফাতাহাত ফাতাহাতা ফাতাহনা ফাতাহতা ফাতাহতু ফাতাহতুম ফাতাহাতি ফাতাহতুম ফাতাহতুনা ফাতাহতু ফাতাহনা, এভাবে করে গর্দান দিতে হবে। এখন আপনি দেখেন, বহস জানলেন, গর্দান জানলেন, এবার অর্থ আপনার খেয়াল করতে হবে। তাহলে আল ফাতহু মানে আমরা কি অর্থ জানছি? খোলা বা উন্মুক্ত করা, তাই না? কথা বললেন মাঝে মাঝে, হ্যাঁ হু ধরে। জি জি জি। জি। আচ্ছা, তাহলে ফাতাহা মানে হচ্ছে ফাতাহা তো ফাতহান, আল মাসদার ফাতহু মানে হচ্ছে খোলা। তাহলে মাজিদ যদি এটা ওয়াহিদ মুজার গায়েব হয়, তাহলে ফাতাহা মানে হচ্ছে সে একজন পুরুষ খুললো, বা সে একজন পুরুষ খুলেছে। তাহলে আমি যদি বলি সে একজন পুরুষ তার বাড়ির দরজা খুলেছে, তখন আপনার আরবি হবে ফাতাহা বাবা বাইতিহি, সে একজন পুরুষ তার বাড়ির দরজা খুললো বা খুলেছে। তো যাই হোক, এখন জুমলা বানানোর দিকে আমরা যাব না। তাহলে এটার অর্থটা আমার খেয়াল করতে হবে। ফাতাহা মানে সে একজন পুরুষ খুললো বা খুলেছে, ঠিক আছে। তাহলে ফাতাহা ফাতাহা ফাতাহু ফাতাহাত ফাতাহাতা ফাতাহনা, ফাতাহনা মানে তারা সকল মহিলা খুললো। ফাতাহতু ফাতাহনা, ফাতাহনা মানে আমরা মুজাক্কার গায়েব মুতাকাল্লিম, এর অর্থ হবে আমরা সকল পুরুষ খুললাম। তাহলে এখানে আপনার জানতে হবে বহস, বহস তো পাশে দেওয়া আছে। এরপরে গর্দান গুলো দিতে হবে। গর্দান দেওয়ার পরে প্রত্যেকটা গর্দানের সিগা অনুযায়ী অর্থ নির্ণয় করতে হবে। কিন্তু প্রথম কাজ হলো এটা মুখস্থ করা, যেটা আপনাদেরকে দেখালাম। বুঝে হোক না বুঝে হোক, আপনাকে এভাবে হুবহু মুখস্থ করতে হবে। ফাতাহ ইয়াফতাহু ফাতান ফাতিন ওয়াফুতিয়া ইফতাহু ফাতান মাফতুন আলামরু মিনহু ইফতাহ ওয়া নাহনু লা তাফতাহ যারবু মিনহু মাফতুন ওয়া লালাতু মিনহু মিফতাহুন ওয়া মিফতাহুন ওয়া মিফতাহুন ওয়া তাসনিয়াতুহুমা মাফতাহান ওয়া মিফতাহান ওয়াল জামউ মিনহু মাফাতিহ ওয়া মাফাতিহ ওয়া ফাল তাবযিল মিন আফতাহ ওয়াল মুআন্নাস মিনহু ফুতহা ওয়া তাসনিয়াতু মাফতাহান ওয়া ফুতহায়ান ওয়াল জামউ মিনহু মাফতাহুন ওয়া আফাতিহ ওয়া ফুতহান ওয়া ফুতহায়াতুন। বুঝছেন? এই গর্দানটা আপনাকে বুঝে হোক না বুঝে হুবহু মুখস্থ করতে হবে জান প্রাণ দিয়ে। এক নম্বর কাজ বুঝতে পারছেন? কথা জি বলেন। জি জি। আচ্ছা, এরপরে দ্বিতীয় নম্বর আপনার কাজ হলো, দ্বিতীয় নম্বর যে কাজটা সেটা হলো এই যে মাসাদের দেওয়া আছে এখানে। আল মানউ মানে বাধা দেওয়া, অন্তরায় হওয়া। মানউ মানাআ ইয়ামনাউ বাধা দেওয়া। ইয়ামনাউ হাদার রাজুল আন ইয়াইজা, এই ব্যক্তিটা ওয়াজ করতে বাধা প্রদান করতেছে। বা ইয়ামনাউ হাদার রাজুল দুখুল আল মসজিদ, এই ব্যক্তিটি মসজিদে প্রবেশ করতে বাধা দিচ্ছে। তাহলে মানা ইয়ামনাউ মানে বাধা দেওয়া, এটা আবার ফাতাহা ইয়াফতাহু থেকে। তাহলে ফাতাহা ইয়াফতাহুর গর্দান এটা আমি যখন মুখস্থ করব, এবার এই অনুযায়ী এই মানা ইয়ামনাউটাকে আমি গর্দান দিতে হবে। মানা ইয়ামনাউ বাধা দেওয়া, এটা মনে রাখেন। তাহলে মানা ইয়ামনাউ মানআন ফাহুয়া মানিউন ওয়া মুনিআ ইয়ামনাউ মানআন ফাহুয়া মামনুউন আল-আমরু মিনহু ইমনা ওয়া নাহনু লা তামনা আযরফু মিনহু মামনাউন ওয়া লালাতু মিনহু মিমনাউন ওয়া মিমনাতুন ওয়া মিমনাউন ওয়া তাসনিয়াতুহুমা মামনাআন ওয়া মিমনাআন ওয়াল জামউ মিনহুমা মামানি ওয়া মামানিউ আফালু তাবযিল মিন আমনা ওয়াল মুআন্নাস মিনহু নুমআ ওয়াল তাসনিয়াতু আমনাআয়ানি ওয়া নুমআয়ানি ওয়াল জামউ মিনহুমা আমনাউনা ওয়া আমানি ওয়া নুমআউন ওয়া নুমআয়াতুন।
এভাবে করে গর্দান দিতে হবে আপনাকে। দ্বিতীয় নম্বরে আপনার এটা কাজ। আর সবগু রং করা, এটা দিয়ে হুবহুব মানায়াম নওর মতো গর্দান দিতে হবে। আর রেহনু বন্ধক রাখা, কোনো জিনিসকে বন্ধক রেখে কারো কাছে কোনো কিছু নেওয়া। আর সালখু চামড়া খসানো, চামড়া লিখা, চামড়া খসানো, কোন একটা জিনিসের চামড়াকে খসানো, যেমন বকরি বা গরু আমরা জবাই করার পরে চামড়া খসাই। আল জুরহু আঘাত করা, ঘায়েল করা। আর জাহাবু যাওয়া, এটা আমাদের প্রসিদ্ধ, জাহাবু যাওয়া, জাহাবা যাবু জাহাবান ফাহুয়া জাহিবুন ওয়া যুহিবা ইউযাউ জাহাবান ফাহুয়া মাজহুবুন, এরকম। আর লাআনু অভিশাপ দেওয়া, লজ্জিত করা, অভিশাপ দেওয়া। লাআনা ইয়ালআনু অভিশাপ দেওয়া, ঠিক আছে, কোরআনেও আছে এরকম। আচ্ছা, আর নাজাহু কৃতকার্য হওয়া, সফল হওয়া, পরীক্ষায় পাশ করা, ঠিক আছে। আর নাজাহু মানে কৃতকার্য হওয়া, সফল হওয়া। আল ফাদহু লজ্জিত করা, দুর্নাম করা, লজ্জিত করা, কাউকে অপদস্থ করা, লজ্জিত করা। এই যে মাসদার গুলো আছে এখানে, এই মাসদার গুলো দিয়ে হুবহু ফাতাহা ইফতাহুর উপরে গর্দান দিব। এটা 2 নম্বর আমাদের কাজ। তাহলে 1 নম্বর কাজ এগুলো বুঝে বুঝে আগে মুখস্থ করে নেব, ঠোঁটস্থ একদম। 2 নম্বর কাজ, এই মাসদার গুলো দ্বারা আমরা গর্দান দিব। 3 নম্বর আমাদের কাজ হলো যে প্রত্যেকটা সিগা এর বহস এবং বাপ তো এখানে দেওয়া আছে, বাপ এবং সিগা এবং ওই সিগাটার অর্থ, এটা খেয়াল করা এবং সিগাগুলো গর্দান দেওয়া প্রত্যেকটা বহসের, ঠিক আছে। এই এতটুকু কথা। এখন এখানে বিশেষ দ্রষ্টব্য বা মুলাহাজার মধ্যে একটা কথা বলতেছে যে এভাবে ব্যবহৃত সিগাগুলির আইন কালিমা বা মধ্যবর্ণ অথবা লাম কালিমা শেষ বর্ণ। লাম কালিমাতে অবশ্যই হরফে হলক হবে। কি বুঝলেন? এভাবে ব্যবহৃত যত সিগা আছে, যত সিগা, যেমন আলমানো, এটা একটা, আসাবু এটা মাসদার, এই মাসদার থেকে সিগা ব্যবহার হয়, মানায়াম নো মানান। তাহলে এই যে যত সিগা আছে সবগুলো সিগার আইন কালিমা অথবা লাম কালিমাতে অবশ্যই হরফে হলক হবে। তাহলে এখানে এটার আইন কালিমা লাম কালিমা হরফে হলক হয়েছে কিনা দেখি। এটার আইন কালিমা লাম কালিমা তো হরফে হলক হয়েছে কিনা দেখি। আইন কালিমা মানে মধ্যবর্তী যে হরফ, আর লাম কালিমা মানে শেষ হরফ যেটা মাঝে। আচ্ছা, এখন হরফে হলক এগুলোর আইন কালিমা অথবা লাম কালিমা হতেই হবে। এখন হরফে হলক তো চিনি না, তাই চিনাইতেছে। হরফে হলক 6টি, হামজা, হা, হা, খ, আইন, গাইন। এটাকে আমরা মুখস্থ করছিলাম অন্যভাবে, হামজা, হা, আইন, হা, গাইন, খ, এভাবে। হামজা, হা, আইন, হা, গাইন, খ। ওই যে হলকের কন্ট্রোলার 6টা হরফ হুজুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো হলো 6টা হরফ। তো এই যে ফাতাহা ইফতাহু বাব যে আছে, এই বাবের যত সিগা আছে এগুলোর আইন কালমা অথবা লাম কালমা তো অবশ্যই হরফে হলকের এই 6টা যে কোনো একটা হতে হবে, যত মাসদার আছে। যেমন এখানে আলমানো, এটা ফাতাহা ইফতাহু বাবের মাসদার না, তো দেখেন আইন কালমা লাম কালমাতে আইন আছে। এই যে হামজা, হা, আইন, হা, গাইন, খ, এর মধ্যে কি আছে? আইন আছে। আর সাবগু এখানে গাইন আছে। আর রেহনু এখানে হা আছে। আর সালখু খ আছে। আল জুরহু হা আছে লাম কালমা। আর যাহাবু দেখেন লাম কালমা কি আছে এখানে? যাহাবা। আইন কালমা হা আছে, ঠিক আছে, এই যে হা। এরপরে আল্লাহ আনু অভিশাপ দেওয়া, আইন কালমা আইন আছে, এই যে আইন, আইন। এরপরে আন্নাজাহু, আচ্ছা এখানে লাম কালমা দেখেন হাস। আল ফাদহু লাম কালমা হাস। তাহলে প্রত্যেকটা এইভাবে যত ব্যবহৃত সিগা আছে প্রত্যেকটা আইন কালমা অথবা লাম কালমা তো অবশ্যই হরফে হলক এর মধ্যে যে কোনো একটা হতে হবে। বুঝতে পারছেন? হুজুর এটা বুঝে নাই, একটু বুঝিয়ে বললে ভালো হতো। আরেকবার বুঝাই দেন হুজুর, আরেকবার বুঝাই দেন। আচ্ছা, আবার বুঝাই দিচ্ছি। এই যেখানে বলছে এভাবে ব্যবহৃত সিগাগুলো, কোন বাব? ফাতাহা ইফতাহু এ বাব। এভাবে ব্যবহৃত সিগাগুলোর আইন কালিমা অথবা লাম কালিমাতে অবশ্যই হুরুফে হলক হবে। মানে ফাতাহা ইফতাহু এ বাবের আইন কালিমা অথবা লাম কালিমা যে কোনো একটা তো অবশ্যই হুরুফে হলক, হলকের যে হরফগুলো আছে 6টি, যে কোনো একটি হরফ হতে হবে। আইন কালিমা তো হয়তো হবে অথবা লাম কালিমা তো হবে।
ঠিক আছে? অর্থাৎ হুজুর মধ্যবর্ণ আর শেষ বর্ণটা না হুজুর? হ্যাঁ, মধ্যবর্ণ অথবা শেষ বর্ণে অবশ্যই হামজা, হা, আইন, হা, গইন, খ এই 6টার যে কোনো একটা হবেই ফাতাহ তো বাপ থেকে। বুঝছেন? জি হুজুর। এবার বুঝতে পারছেন শেখ সাদি? তার মানে হুজুর এই হরফগুলো হলে আমরা অটোমেটিকলি ধরে নেব এগুলো ফাতাহা ইফতাহুর বাব নাকি? হ্যাঁ, যখন দেখবেন এগুলো হরফে হরফ হয়েছে তখন বুঝবেন যে এটা ফাতাহা ইফতাহু বাবের বাব হওয়ার আপনার 95% সম্ভাবনা আছে। ঠিক আছে? এই হামজা হা আইন হা গইন খ এই 6টা হরফ। গইন, খ, 6টি হরফ। এগুলো আলামত বলা চলে। এগুলোর দ্বারা আপনি ফাতাহা ইফতাহু বাবটাকে নির্ণয় করতে পারবেন। দুটোই হবে না যে কোনো একটা হলেও চলবে? যেমন এই যে আহ, আল মাস কি লেখা আল আসাখ সালখু সালখু এখানে চামড়া কষানো, তাহলে এখানে খটা শুধু আসছে। লাম কালিমায় শুধু ক হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রত্যেকটার মধ্যে আইন কালিমা অথবা লাম কালিমাতে যে কোনো একটা হরফ হবে। তাহলে শেষেরটা হলো আল ফাদহু, শেষে হা আসছে, তাহলে এটা ফাতাহা ইফতাহুর বাব। ফাতাহা ইফতাহু বাব। আন-নাজাহু হা আছে, আল-মানউ আইন আছে, আস-সাবহু গাইন আছে, আর-রিহনু হা আছে, আয-যাহাবু হা আছে, আল-লা'নু আইন আছে, আন-নাজাহু হা আছে। আচ্ছা হুজুর আমি একটু বলি হুজুর। ফা কালিমাতে হবে না হুজুর? ফা কালিমাতে হবে না? না না, আইন কালিমা অথবা লাম কালিমা। দেখেন আর একটু শেষ করি। কিন্তু আবা, ইয়াবা এবং রকানা, ইয়ারকানু এই দুটি মাসদার বাবে ফাতাহা থেকে হওয়া সাজ বা কম ব্যবহৃত হয়। প্রশ্ন করতে পারেন যে রকানা, ইয়ারকানু এটা তো ফাতাহা থেকে ব্যবহার হয়, অথচ এটার আইন কালিমা আমরা এই 6 হরফের কোন একটা হরফ দেখতে পাচ্ছি না। তাহলে এই বাবটাও তো ফাতাহা থেকে ব্যবহৃত হয়। বলছে এই বাবটাই ব্যবহৃত হয়, ঠিক আছে, এটা হলো সাজ, মানে খুব কম ব্যবহার হয়। তবে যেখানে আইন কালিমা, লাম কালিমায় এগুলো হরফ থাকবে, এখানে এটা হলো বেশি ব্যবহৃত হয়, অবশ্যই থাকতে হবে। কোন জায়গায় না থেকেও যদি ফাতাহা ব্যবহার হয় সেটা 1-2টা হতে পারে, বিচ্ছিন্ন ঘটনা সব জায়গায় থাকে না? একটু সামান্য কিছু তো একটু সমস্যা থাকতেই পারে, এটা থাকবেই, সব জায়গায় আছে। জি জি। এরকম এটা এগুলো থাকবে না আর কি, যেগুলো কম ব্যবহৃত হয়। জি ওস্তাদ জি, বুঝতে পারছি। তাহলে আপনাদের 1 নম্বর কাজ কি দিলাম আজকে, এই আগামী সপ্তাহ খুব মজবুত করে পড়ে আসবেন। 1 নম্বর কাজ হলো হুবহু গর্দানটা মুখস্থ করবেন। 2 নম্বর কাজ হলো এই মাসদার গুলো দিয়ে এই অনুযায়ী গর্দান দিবেন। 3 নম্বর কাজ হলো 3 নম্বর কাজ হলো যে এগুলোর একটা বহস, কোন বহস এটা এবং কোন সিগা এবং কি অর্থ, এটা খেয়াল করবেন। জি ইনশাআল্লাহ। এই কাজটা যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার মিজানে দুর্বলতা থাকলেও কেটে যাবে আর কি। মনে করেন আপনি বুঝতেছেন না, ইয়াফতাহু এটা মুজারে মারুফের ওয়াহিদ মুজার গায়েবের সিগা, তা আপনি এটা বুঝতেছেন যে এটা মুজারে মারুফের ওয়াহিদ মুজার গায়েব ইয়াফতাহু, ঠিক আছে, তাহলে সে একজন পুরুষ খুলতেছে বা খুলবে। এখন এটার বাকি সিগাগুলো বুঝতে পারতেছেন না, তাহলে আপনি মিজানে খুলবেন। মিজান খুলে আপনি এবার ইয়াফআলু, ইয়াফআলানা, ইয়াফআলুনা পরে পুরো গর্দানটা দিবেন, ঠিক আছে? ওই অনুযায়ী এবার আপনি ইয়াফতাহু, ইয়াফতাহানে এই গর্দান দেওয়া শুরু করবেন। জি জি। এবার ওখানে যে অর্থ দেওয়া আছে, ওখানে যে অর্থগুলো খেয়াল করছেন ওই অর্থ অনুযায়ী এখানেও এই প্রত্যেকটা শব্দের অর্থগুলো আবার খেয়াল করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলেন দেখি শেখ সাদি, আপনি বলেন দেখি কি কি কাজ দিলাম আজকে। আজকে হলো এই যে ফাতাহা ইফতাহু, এইটার রূপান্তর তাসরিফ সবটা মুখস্থ করে আসতে হবে এবং নিচের মাসদার গুলো মুখস্থ করে আসতে হবে এই ওজনে। তারপর হলো প্রত্যেকটা ফেইলের গর্দান মুখস্থ করে আসতে, যেমন এই যে ফাতাহা, 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 ফাতাহু, এগুলো ইফতাহু, ইফতাহু, ইফতাহানে, এগুলো সবগুলো ফেইলের মাসদার গুলো মুখস্থ করে আসার জন্য আর কি। হ্যাঁ, মাশাআল্লাহ, এভাবে করে পড়ে আসবেন, তাহলে আপনার মিজানে যদি কোনো দুর্বলতা থাকে সেটা আপনার কেটে যাবে, ঠিক আছে? আপনার এখন কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনার পুরো মিজান
এবং মিজানের কাজ থাকছে, মানে প্রতিনিয়ত আপনাকে মিজান একবার করে শেষ করতে হবে। জি। হুম। আচ্ছা, ক্লাস এভাবে শেষ করে ওস্তাদ। আচ্ছা এখন হুজুর, হাজিরা ডাকবো, এরপরে আপনারা পড়বেন আর কি, আমি শুনবো। জি। হুজুর হ্যাঁ হ্যাঁ বলেন, জয়নুল আবেদিন, একটা দেন, পানি দিয়ে দেন। এখানে ফাতাহার মধ্যে দুইটা, একটা হইছে মারুফ, একটা হইছে মাজহুল। আর হুম হইছে ইয়াফতাহু, এখানের মধ্যে দুইটা, একটা হইছে মারুফ আর একটা হইছে হুম মাজহুল। মাজহুল। হ্যাঁ আর ফাতহান এটা তো হইছে মাজদার হুজুর। মাজদার, হ্যাঁ আর আর ইসমে ফাইল যেটা, এটা তো আপনার একটাই হুজুর, এটা একটাই, হ্যাঁ। মারুফ মাজহুল ওস্তাদ নাই। জি, এটা বুঝলাম। আমার তারপরে ওটা হাজিরাটা দিয়ে দিয়েন, আমি একটু বের হচ্ছি। আমার হাজিরাটা দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো নি। আসসালামু আলাইকুম। তারপরে হুজুর, ওয়ালাইকুম আসসালাম। হুম আর আপনি হইছে ইসমে ফাইল মাজি মুতলাক মাজহুল, এটা হইছে আপনার ওই যে মাজহুলেরটা। তারপরেরটা ওই যে মুদারেরটা, ওটা হইছে মাজহুলেরটা না হুজুর, এভাবে না? হ্যাঁ এটার হ্যাঁ মাঝে মাঝে হইছে ওই যে ফাতহান। হুম, এভাবে করে পড়বেন তাহলে। জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন অনেক আগে গেছেন, অনেক দূর চলে গেছেন। না হুজুর, একটু মানে জিজ্ঞেস করি, কারণ জিনিসগুলো আর একটু বুঝে নিলে একটু ইয়ে আর কি। কারণ আমার তো আবার সবাই থেকে একটু ইয়ে ব্রেন হুম, কম হুম, হুজুর। হ্যাঁ। আচ্ছা, হাজারটা ডাকি আগে, হ্যাঁ তাহলে। জি হুজুর। মাসুম বিল্লাহ, লাব্বাইক হুজুর। মাসুম বিল্লাহ যে পড়াশোনার না, হুজুর একটু দেরিতে আসছেন। চলে আসবেন আগে, হ্যাঁ। জি ইনশাআল্লাহ। আচ্ছা, নাজমুল মোল্লা, লাব্বাইক। আসাদুল ইসলাম, ফাইমা আছে না? ফাইমা তালুকদার তো আছে। আফসারউদ্দিন, লাব্বাইক হুজুর। বেলাল, লাব্বাইক। আব্দুর রহিম লস্কর, নজরুল ইসলাম, মুমতাজুল, মুমতাজুল এসকে, শেখ সাদি, তো ছুটি নিল। আচ্ছা, নুরুজ্জামান, ফাতেমা, 388, দেখেন আছে নাকি। জয়নুল আবেদিন, লাব্বাইক হুজুর। কোথায়, সৌদি আরব না কাতার না আবুধাবি? আবুধাবি হুজুর। দুবাই, দুবাই। জি জি হুজুর। আচ্ছা, সিরাজুল ইসলাম, মঞ্জুর হোসেন ছিলেন না? দেখলাম। জি ওস্তাদ জি। নুরুদ্দিন গাজী, লাব্বাইক। আলিফ হাসান, আলিফ হাসান, কুলসুম আসছে কি? কুলসুম হজ থেকে আসছে তো অবশ্যই, কিন্তু এখনো অ্যাটেন্ড করেনি না। ফাতিমাতুজ জাহান, ফারজানা, লিয়াকত আলী এসকে, বুরহান উদ্দিন, মাশাআল্লাহ, অনেকে বুঝতে হয়েছে। ঠিক আছে, আপনারা তাহলে জোরে জোরে পড়েন, একটু আমি শুনি, দেখি কেমন পড়তেছে। কার পড়ার গতি বেশি, দেখা যাক কি বেশি ভালো পড়তেছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
فتح يفتح فتحا فهو فاتح وفتح يفتح فتحا فهو مفتوح الأمر منه افتح والنهي عنه لا تفتح الظرف منه مفتوح الآلة منه مفتاح ومفتاحات ومفتاح আজান দিতেছে হুজুর আমার এখানে একটু সাইডেন আমি হুজুর কিসের আজান এখন? والنهي এশার عنه নামাজের আজান ও ইশার ইশার, আচ্ছা আচ্ছা। ও لا تفتح والظرف منه مفتح الآلة منه مفتاح ومفتاحة প্রায় আপনার ومفتاح সাথে আমাদের 2 ঘন্টা। ومفتاحان والجمع بسم الله مفاتيح مفاتيح أفعال التفضيل منه مفتاح والمؤنث منه مفتاح وفتحتهما الأمر منه افتح منهما أسبعون ومفاتيح آيات ومفتاحة وتثنيتهما مفتاح والمفتاح والتفضيل منه أفتح الأمر منه لا تفتح والجمع وفاتح وتحيات الأفضل تقديم من وتحيات فرحا فهو فاتح يفتح فرحا فهو مفتوح الأمر منه افتح والنهي عنه أبدا وتثنيتهما مفتاحان أفعال التفضيل مفتاحان وتثنيتهما أصبحان المعنس فتح يفتح فتحا فهو فاتح وفتح يفتح فتحا فهو مفتوح الأمر منه افتح والنهي عنه لا تفتح الظرف منه مفتوح والآلة منه مفتاح ومفتاحات ومفتاح فتح يفتح فتحا فهو فاتح وفتح يفتح فهو مفتوح الأمر منه افتح والنهي عنه لا تفتح الظرف منه مفتوح والظرف مفتاحات والآلات منه مفتاح ومفتاحة ومفتاح فتح يفتح فتحا فهو فاتح فتح يفتح فتحا فاتح وفتح يفتح وفتح يفتح فهو مفتوح الأمر منه مفتاح والنهي عنه لا تفتح والظرف منه مفتاحات والآلات مفتاح ومفتاحات ومفتاح فتح يفتح فتحا فهو فاتح وفتح يفتح فتحا فهو مفتوح الأمر منه افتح والنهي عنه لا تفتح والظرف منه مفتوح والظرف منه مفتاحات والآلات منه والآلات منه مفتاحات ومفتاح فتح يفتح فتحا فهو فاتح وفتح يفتح فتحا فهو مفتوح الأمر منه افتح والنهي عنه لا تفتح والظرف منه مفتوح والظرف منه مفتاحات والآلات منه مفتاح ومفتاحات ومفتاح فتح يفتح فتحا فهو فاتح وفتح يفتح فتحا فهو مفتوح الأمر منه افتح والنهي عنه لا تفتح والظرف منه مفتاحات والضرب منه مفتاحة والآلات منه مفتاح ومفتاحات ومفتاح فتح يفتح فتحا فهو فاتح وفتح يفتح فتحا فهو مفتوح الأمر منه افتح والنهي عنه لا تفتح والظرف منه مفتاحة والآلات منه مفتاح ومفتاحات ومفتاح فتح يفتح فتحا فهو فاتح وفتح يفتح فتحا فهو مفتوح الأمر منه افتح والنهي عنه لا تفتح والظرف منه مفتاح والآلات منه مفتاح ومفتاح والدفع يا عم عشت هاينا نازل بك فتح يفتح فتحا فهو فاتح وفتح يفتح فتحا فهو مفتوح الأمر منه افتح والنهي عنه لا تفتح والظرف منه مفتاحات والآلات منه مفتاح ومفتاح
চেষ্টা করলে হবে ইনশাআল্লাহ। বেলাল ভাই আপনি থাকেন, আপনার সাথে কথা আছে। মঞ্জুর ভাই থাকেন, নাজমুল ভাই থাকেন। فتح يفتح فتحا فهو فاتح وفتح يفتح فتحا فهو مفتوح الأمر منه مفتاح النهي عنه لا تفتح الضرب منه مفتاحات ظرف مفتاحات الآلات منه مفتاحات